ওগো 2-4 দিনের দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারণ মাত্র 2 দিনের পরিচয়। যখন তখন সংসার জীবন থেকে তুমি আঘাত পেতেই পারো। যাকে জীবন দিয়ে ভালোবাসছো সেও তোমাকে আঘাত দিতে পারে, কিন্তু জগতে একজন আছে। হরি বল হরি বল। ইহ জগতের মানুষ আমরা প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে আমরা বদলে যাই। তার প্রমাণ একটা ছোটখাটো দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা। একটা শিশুর সামনে, ছোট্ট একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা দেন, দেখবেন বাচ্চা কোনটা আগে নেবে? একটা শিশু কোনটা আশ্রয় করবে? দামি খেলনা আর টাকা আছে, এত টাকা রেখেছেন সামনে, কোনটা ধরবে? খেলনা। সে টাকা নেবে না, কিন্তু আগে গিয়ে খেলনাটা ধরবে। তার মানে তার সেই বয়সের আশ্রয় খেলনা। যখন সে আরেকটু বড় হবে, আরেকটু বড় হলে তার আশ্রয় বদলে যাবে। সে কি নেবে তখন? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। মা বাবা কি বলবে? বাবা শুধু পড়াশুনোটা ঠিকঠাক করা, আর কিচ্ছু দরকার নেই। তার মানে তার আশ্রয় বদলে গেছে। তো কখন বদলেছে? সময়ের সাথে সাথে। হ্যাঁ, তার মানে 2 বার বদলালো। একই ব্যক্তি 2 বার বদলে গেলাম, তাই তো? আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, যখন বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন কি সে আর খেলনা নিয়ে বসে থাকবে? তখন তার আশ্রয় আবার বদলাবে। পরিস্থিতি বদলে দেবে। পরিস্থিতি কোথায় নিয়ে যাবে? আশ্রয় করবে কি? টাকা। কোথায় পাবো টাকা? ছেলে মেয়ে আছে, ঘরে পরিবারে মা বাবা আছে, তাদের মুখে অন্ন জোটাতে হবে। দেশে হোক বিদেশে হোক, টাকার পিছনে ছুটবে। তার মানে এক জীবনে বাবা 3 বার বদলে গেলাম আমরা। তার মানে কতবার বদলাচ্ছে মানুষ? সেই ব্যক্তি যখন আবার বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর নেই, ঘরের এক কোণে পড়ে থাকে, কেউ দিনে খেতে পারে, না হলে আর চলতে পারে না। তখন যদি কোনো ব্যক্তি তাকে 1 লাখ কি 2 লাখ টাকা দিয়ে বলে যে মা কি বাবা, আপনার মনে অনেক স্বপ্ন ছিল, আপনার এখনো পূর্ণ হয়নি, তা আপনাকে এই 2 লাখ 5 লাখ টাকা দিচ্ছি, আপনার মনে যা যা বাসনা আছে আপনি পূর্ণ করে নিন, কিন্তু একটা শর্ত, যে কদিন আপনি আর বাঁচবেন এই কয়দিন আপনি আপনার পরিবারকে আর পাবেন না। কি চাইবে মা? শেষ বয়সে মাতা পিতা কি চান? টাকা নিয়ে চলে যাবে ছেলে মেয়ে ছেড়ে? বাবা টাকার দরকার নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি আত্মীয় পরিজন তাদের কাছে থাকতে পারি। কি তখন কি আর টাকার পিছনে ছুটবে? তাহলে যে ব্যক্তি টাকার পিছনে ছুটতো, আজ তার কাছে টাকার কোনো মূল্য নেই। তার কি দরকার? আমি যেন আমার সন্তানের কাছে থাকতে পারি, তাই না মা? তাহলে এক জীবনে আমরা এই মানুষ 4 বার বদলে গেল। তাই তুমি যদি মনে করো কাউকে ভরসা করবে, নির্ভরশীল হবে, সে যখন তখন পরিস্থিতির কারণে বদলে যেতে পারে। বিশ্বাস করবে, সে বদলাতেই পারে, বদলে যায়। কিন্তু জগতে একজন আছে, হরি বল হরি বল, সে কখনো বদলায় না, সদা সর্বদাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে পাঠানোর মাত্রই, তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত সে সর্বদাই আমাদের মাথার উপরে আছে, ছায়ার মতো আছে, সুখে আছে দুঃখে আছে। তাকে ভালোবাসলেও সে তোমার কাছে থাকবে, তাকে ঘৃণা করলেও
সে তোমার কাছে থাকবে, সে কখনো তোমায় ছেড়ে যাবে না। তার প্রমাণ প্রতিনিয়ত এই শ্মশানে আপনারা দেখতে পাচ্ছেন। হরি বল, হরি বল। যাদের জন্য গোটা জীবন মাটি করেছে তারা কেউ সাথী হয়নি, ওই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া। হরি বল, হরি বল। আর আমাদের আপন বন্ধু কেউ নাই। তাহলে যে আমার আপন, যে আমার সঙ্গের সাথী, যে সুখে দুঃখে সর্বদাই আমার কাছে আছে, বিশ্বাস যদি করতে হয় তাকে করব, ভরসা যদি করতে হয় তাকে করো, নির্ভরশীল যদি হতে হয় তার প্রতি নির্ভরশীল হও। এ জগতে আর কারোর প্রতি আশা করো না কিছু, তুমি তোমার দায়িত্ব পালন করো, কিন্তু ভরসা করো না। তাই আমাদের ইহ জগতে আমাদের মুক্তির পথ এই মহামন্ত্র, এই হরিনাম। চলতে ফিরতে মুখে নাম করো, হাজার হাজার বাধা বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। আর আমাদের কাজটা কি? কি কাজ আমাদের? যে চাকরি করার জন্য এখানে আসা, সেই চাকরিটা কি? কৃষ্ণ ভজিবার তরে কোথায় এসেছি? সংসারে এসেছি তো। হরি বল। তাহলে বড়াই করে যে বলেন সবাইকে ডেকে ডেকে, আর বলিস না ভাই সংসার করেছি। কি সংসার কি আপনারা করেছেন? কেউ করেছি আমরা সংসার? সংসার তো আগে থেকে ছিল, তার মাঝখানে আমি এসেছি। তাহলে সংসার আমরা কেউ করিনি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, অর্থাৎ সংসার ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন মারা যাব, সংসার আমার সঙ্গে যাবে? সে তো থেকেই যাবে। হ্যাঁ, তাহলে সংসার আমরা কেউ করিও নি, সংসার আমরা কেউ নিয়ে যাবও না। হ্যাঁ, এসেছি যে উদ্দেশ্য ভগবানের চরণে কৃষ্ণ ভজিবার তরে, মানে ভগবানের চরণে দাসত্ব করবার জন্য আসা। আমরা যে ভগবানের চরণের দাস। দাসেদের কাজ কি মা? যারা বাড়িতে কাজের লোক রাখেন আপনারা জানেন তো, দাস দাসীদের কাজ কি? আপনার মানে মালিকের সেবা যত্ন করা, মালিকের কর্ম করা, মালিকের দেখভাল করা, এটাই তো দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমরা যদি ভগবানের দাসী হব, আমাদের কি করণীয়? তার সেবা করা, তার দেখাশোনা করা, তারকে ভালো রাখা, সেটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা কি তার সেবা করি? চাকরি করব বলে এসেছিলাম, করছি কি ঠিকঠাক চাকরিটা? তাহলে আমরা কিন্তু আর ভগবানের দাস কেউ নই। এখানে এসে ভুল করে আমরা সবাই মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্যই, এর কারণেই আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। কারণ আমরা তো ভুলে গেছি, কথা দিয়েছিলাম যে ভবে এসে ভুলে গেছি। সন্তানের আদর পেয়ে, পরিবারের ভালোবাসা পেয়ে সব ভুলে গেছি, ভেবেছি এরাই আমার আপন। হরি বল। কিন্তু না, এরা তোমার আপন নয়। বুঝবে কবে? যেদিন তোমার দিন ফুরিয়ে যাবে। আপন আপনি করছো যারে, সে তো আপনি নয়। দিন ফুরালে বুঝবে তখন আপনে যে পর হয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ হরি মন, কেউ তো কারণ হরি। দু চার দিনের দেখা শোনা, শুধু দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়। কি বললেন মা? পথের পরিচয় মানে
আসার পর এখানে এসে দেখা মানে পথের পরিচয়। আপনি 4 ঘন্টা রাস্তা দিয়ে যাবার সময় পথের মাঝে 2-5 জনের সঙ্গে দেখা হতেই পারে, তার সঙ্গে পরিচয় হতে পারে। সংসার জীবনটাও তাই। আসার পর এখানে এসে যাদেরকে আমি কাছে পেয়েছি এরা হলো পথের মানুষ, কেউ আমার সাথী নয়। হরিনামের মহিমা স্বরূপ এক ভক্ত, রাম ভক্ত তুলসী দাস, তিনি খুব সুন্দর একটি ভজন করেছেন। আমি গাইব, কি বলছে রাম ভক্ত তুলসী দাসের ভজন। হরি নামে বসে, হরি নামে বসে, हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, तिनि यार का नाम लिया ना लिया, तिनि और क्या नाम लिया ना लिया रे जिनके हृदय हरि नाम बसे, जिनके हरि बोल दाई गौर हरि बोल। हरि नाम बसे। কি বলছে মা? जिनके हृदय हरि नाम बसे, তিনি और का नाम लिया ना लिया। অর্থাৎ যে হরিনামকে জপ করে, হরিনামকে সার করে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। জগতে যত রকমের শ্লোক আছে, দেবদেবীর পূজায় যে সমস্ত মন্ত্র আমরা জপ করি সেগুলোকে বলে মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ করলে আর কিছু করতে হয় না। এবার কি বলছেন শুনে রাখো। जिनके द्वारे पर गंगे बहे, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, आह को बीकानेर पिया ना पिया, रे जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বললেন? বললেন যেখানে গঙ্গা আছে সেই গঙ্গা ছেড়ে কেউ পাতকুয়ার জল গ্রহণ করবে? পাতকুয়ার জল নিশ্চয়ই কেউ খাবে না যদি গঙ্গা সামনে থাকে। যেখানে গঙ্গা বাঁধা, বললেন জিনকে দ্বারে, যার দরে মানে যার দরজায় গঙ্গা বাঁধা, সেই পাতকুয়ার জল কেনই বা ব্যবহার করবে, কেনই বা সেবা করবে? আরো কি বললেন মহাজন? বললেন যিনি কামে কিয়া, যিনি কামে কিয়া, যিনি काम किया, जिने काम किया, যিনি কামে কিয়া परमारथ का, যিনি কাম কিয়া परमारथ का, তিনি हाथों से दान दिया ना दिया, তিনি हाथों से दान दिया ना दिया, ओए जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। যদি তুমি ভগবানের সেবায় দান ধ্যান করো, যদি তুমি ভগবানের সেবা কর্ম করো, তাহলে তোমার আর কিছু করা লাগবে না। মহাজন আরো বললেন, শোনো শোনো, जिनके घर एक सापुत
যিনি লাখ কাপত ভায়া না ভায়া आहा लाखों कपूर भाया ना भया रे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সে মেয়ে বা ছেলে যেই হোক না কেন, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি তার বংশে তার গর্ভে কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, জানবেন তার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আর যদি কারোর ঘরে একটা কুপুত্র জন্মায়, জেনে রাখবেন তার জন্য 14 পুরুষ নরকে চলে যাবে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন। তাই বললেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, লাখো সন্তানের দরকার হয় না যদি কেউ প্রকৃত সন্তান হতে পারে, যদি প্রকৃত ভক্ত হতে পারে। মহাজন আরো বললেন, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে। কত সুন্দর কথা মা। আপনি আর্থিক কারণে হয়তো আপনার হাতে টাকা পয়সা নেই, আপনি টাকা পয়সার অভাবে তীর্থে যেতে পারছেন না, কিন্তু যদি আপনার নিজের মাতা পিতার আশীর্বাদ আপনার মাথায় থাকে, আপনি যদি ব্রত করতে নাও পারেন, যদি তীর্থে যেতে নাও পারেন, তাতেও আপনি উদ্ধার হয়ে যান। পরিবার কিন্তু মা বাবাকে ভালো না বেশি যতই তুমি ব্রত করো, তীর্থ করো, দান ধ্যান করো, সব তোমার বৃথা হয়ে যাবে। তাই মহাজন কত সুন্দর বলছেন, কি বলছেন, যিনি যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीर्थ व्रत किया ना किया, तीर्थ व्रत किया ना किया। रे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे जिनके द्वारे पर गंगे बहे, तिनी को बीकानेर पिया ना पिया, जिने काम किया परिमरथ का, तिनी हाथों से दान दिया ना दिया। जिनके घर एक सपूत भाया, तिनी लाखों का पूत भाया ना भाया, जिने माता पिता की सेवा करे, तिनी तीर्थ व्रत किया ना किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दिल बने किया ना किया रे, जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। তাই তো আজ আমার করুণাময় গৌর সুন্দর হাজার আঘাত হাজার যন্ত্রণা সয়েও কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি এই হরিনাম জীবের দ্বারে দ্বারে অলিতে গলিতে ঘাটে মাঠে হাটে সর্বত্রে তিনি দিয়ে যাচ্ছেন। বেজীব ধরলাও গ্রহণ করো, হরিনাম করো। তা আজ আমার প্রভু তিনি সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীর আলো করে হরিনামে মত্ত হয়ে আছেন। মহাজন বললেন, দেখো দেখো আজ আমার প্রভু খেলছেন খেলা। কি খেলা? আহা খেলায় বিনোদ খেলা গোরাবন মালি, আজ খেলে বিনোদ খেলা খেলা আমার গোরাবন মালি, আহা পুলিন বিহার করে, দেখো পুলিন বিহার করে আজ ভকত
পুলিন বিহার করে দেখো এই ভক্ত মন দলে গো ভক্ত মন দলে খেলিছে খেলা খেলিছে খেলা দেখো খেলিছে খেলা দেখো খেলছে খেলা এই কলির জীব উদ্ধারের লাগি খেলিছে খেলা কলির জীব উদ্ধারের লাগি খেলিছে খেলা হরি নামে উদ্ধারিবে তাই খেলিছে খেলা আরে হরি নামে উদ্ধারিতে আজ সুরধ্বনি আলো করে হরি নামে উদ্ধারিতে সুরধ্বনি আলো করে হরি নামে উদ্ধারিতে সুরধ্বনি আলো করে হরি নামে উদ্ধারিতে সুরধ্বনি আলো করে আজি খেলিছে খেলা আজ পুলিন বিহার করে ওই না ভক্ত মন দলি গো ভক্ত মন দোলে ওই দেখো চারিদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই গৌরহরি বলছে ভক্ত আর নয় এবার ঘরে ফিরতে হবে দেখো দেখো আহা দিবায়া বসান হেরে প্রভু গৃহেতে চলিল আজ দিবায়াব অবসান হে রে প্রভু আমার গৃহেতে চলিল এবারে জননী চরণে আসি আর জননী চরণে আসে দেখো প্রণাম করিল রে প্রণাম করিল ওই দেখো জননী চরণে আছি আজ প্রণাম দিল গো প্রণাম দিল আজি প্রণামে করিল আজি প্রণামে করিল দেখো প্রণাম করিল প্রভু প্রণাম করিল জননী চরণে প্রভু প্রণাম করিল জননী চরণে প্রভু প্রণামে করিল ভক্তি শিখাবার লাগি প্রণামে করিল ভক্তি শেখাবার লাগে প্রণামে করিল আজ জননীর চরণে আছি প্রণাম দিল গো প্রণাম দিল যেই না মায়ের চরণে প্রণাম করেছে মা কি দেখছেন ধুলায় ধূষণ অঙ্গ গদ গদ ভাগ গদ ভাই এ রাধা মোহনে কহে করত হিয়া ওগো রাধা মোহনে কাহে কর তুহিয়া মা গৌরহরি তিনি সারাদিন ধরে নদিয়ার পথে পথে গড়াগড়ি দিয়ে হরিনাম প্রচার করে বেলি অবসান কালে যখন ঘরে ফিরেছে বলুন দেখি সন্তানের গায়ে যদি অনেক ধুলোবালি মাখা থাকে মায়েরা প্রশ্ন করে না কিরে বাবা তোর গায়ে এত কাদামাটি ধুলো কেন হ্যাঁ কিরে কোথাও কি মারামারি করেছিস জিজ্ঞাসা করে না তা মা তো সচিমা ঘরের মধ্যে থাকেন ছেলে সারাদিন পথে পথে হরিনাম করে বেড়ায় আর নবদ্বীপের মাঝে ওই নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য সেই সময়ে কত বড় বড় পণ্ডিত ছিলেন তারা নানাবিধ তাকে কষ্ট দিতেন তাই মায়ের মনে চিন্তা না জানি বাবা কারোর সঙ্গে কি মারামারি করে এলো সারা গায়ে এইভাবে নোংরা কাদা মাটি ধুলো বালি লেগে আছে মা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে নিতাই হ্যাঁ নিতাই আমার নিমায়ের সারা গায়ে এত ধুলা কি করে এলো বাবা হ্যাঁ ওকে কি কেউ মেরেছে বল না হরি ও নিতাই আমি যে বড় ভরসা করে তোর হাতে আমার নিমাইকে তুলে দিই বল না বাবা আমার নিমায়ের গায়ে এত ধুলা এলো কি করে হরিকে মারিল রে হরিবল হরিবল আমার নিমায়ে কে মারিল
ওরে কে মারিল রে নিমায়ের কে মারিল রে ওরে কার কে মারিল রে কে মারিল রে নিমায়ের কে মারিল রে নিমায়ের কে মারিল রে এমন কমলঙ্গে কঠিন এমন কমলঙ্গে কঠিন এমন কমলঙ্গে কঠিন এমন কমলঙ্গে কঠিন আঘাত কে হানিল রে নিতাই কে মারিল রে নিমায়ের কে মারিল রে নিমায়ের কে মারিল রে গৌরহরি আহা মা সচিমায়ের কথা শুনে নিত্যানন্দ প্রভু বলছে ও মা তোমার ছেলেকে মারতে পারে কার সাধ্য আছে আমি থাকতে তোমার পুত্রের গায়ে কে হাত দেবে শুনি তাহলে নিতাই বল বাবা সারা গায়ে ধুলা লেগেছে কি করে ও মা সে যেই আপনি ধুলা মেখেছে যে আপনি ধুলা হরি বল। মেখেছে আপনি ধুলা মেখে সে যে আপনি ঢোলা মেখেছে ধুলাই গড়া গড়ি দিয়ে আপনি ধুলা ওই মেখেছে ধুলাই গড়া গড়ি দিয়ে আপনি ধুলা মেখেছে ওই ধুলাই গড়া করি দি হরি 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 বলে ধুলাই গড়া গড়ি দিয়ে হরি 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 বলে ধুলাই গড়া গড়ি দিয়ে হরি 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 বলে ধুলাই গড়া গড়ি দিয়ে হরি 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 বলে নি ধুলা মেখেছে দেখেছে যেই না শুনেছে যে হরিনাম করে ধুলায় গড়াগড়ি দিয়েছে তাই ধুলো লেগে গেছে মা তাড়াতাড়ি করে কি করছে সন্তানকে কোলে বসে নিজের বসন অঞ্চল দিয়ে সমস্ত ধুলাগুলো মা পরিষ্কার করে দিচ্ছে আর যখন পরিষ্কার করছে পাশে দাঁড়িয়ে আছেন মহাজন এই লীলায় এই পদাবলী যিনি লিখেছেন সেই মহাজন তিনি কিন্তু মা দূর থেকে মা সচিমায়ের সেই অঙ্গের ধুলা পরিষ্কার করতে দেখে করজোড়ে বলে উঠলেন মা তুমি সর্বাঙ্গের ধুলা মা তুমি পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছ দাও মা শুধু তোমার কাছে আমার একটা নিবেদন মাগো মাগো চরণ দুটি হরি বল হরি বল তুমি বাকি রেখো মাগো চরণ দুটি তুমি বাকি রেখো প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো মা গো প্রভুর জন দুটি তুমি বাকি রেখো। আমি নয়নে জলে মা গো, নয়নে জলে হরি বল হরি বল আমি ধোয়ায়ে দেব ও গো মা গো। শুধু চরণ দুটি
তুমি বাকি রেখো মা। আমার দুটি নয়ন জলে মা গো, আমি ধোয়াই দেব মা গো, প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো। বড় আশা নিয়ে হরিবল হরিবল। আমি বসে আছি, ওগো মা গো, প্রভুর চরণ দুটি তুমি বাকি রেখো। বড় আশা নিয়ে আমি হরিবল হরিবল। আমি বসে বসে আছি, আমি আর কিছু চাই না মাগো। শুধু চরণ দুটি বাকি রেখো। আমি আর তো কিছু চাই না গো। শুধু চরণ দুটি তুমি বাকি রেখো। কতই আশা করে বসে আছি, নয়ন জলে চরণ ধোয়ে দেব। কতই আশা করে বসে আছি, নয়ন জলে চরণ ধোয়ে দেব। আশা করে বসে আছি, চরণ দুটি বাকি রেখো। কতই আশা করে বসে আছি, চরণ দুটি বাকি রেখো। কতই আশা নিয়ে বসে আছি, চরণ দুটি বাকি রেখো। প্রভুর চরণ দুটি বাকি রেখো। জনিতা জয়গর তো ঘরে বাস করছি। কোন ঘর? এই দেহ ঘর। এই ঘরে আমরাও বাস করছি। আমি মানে কি? আমি মানে সূক্ষ্ম আত্মা, শ্বাস প্রশ্বাস। এই জগতের কোনো বাড়িতে বাস করলে, মানে মনে করুন ভাড়াটিয়া যারা থাকে, মালিক যদি বলে যে ভাই তোমাকে আর রাখবো না, তুমি আমার ঘর ছেড়ে দাও, তখন হয়তো সেই ভাড়াটিয়া বলে দেখো এক্ষুনি বললে তো আর যেতে পারবো না, কোথায় যাব, থাকবো কোথায়, তা আমাকে 2 মাস কি 3 মাস সময় দাও, অমুক তারিখে অমুক দিন আমি তোমার ঘর ছেড়ে দেব। তাই তোমার একটা সময় চাই। হ্যাঁ, সে 3 মাস পর মালিককে বলে দেয় এই 3 মাসের মধ্যে আপনি আসবেন না, আমি 3 মাস পর আপনার ঘর ছেড়ে চলে যাব। তাহলে এ জগতের ঘর ভাড়া থাকলে, মানে ঘরে থাকলে তুমি সময় মতো তোমার তারিখ দেখে, সময় দেখে, টাইম দেখে তুমি ঘর ছাড়ো। কিন্তু যে ঘরে আমি বাস করছি, নিতাই গৌর হরি, এই ঘরের মালিক যিনি, তিনি যখনই বলবে ঘর ছাড়ো, আর তোমাকে একটা কথা বলতে দেবে না, একটা শ্বাস প্রশ্বাস ফেলতে দেবে না। ছাড়ো তো ছাড়ো, ছাড়ো বললেই ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাহির করে দেবে। নিতাই গৌর হরি। সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, তাই না?
তাহলে যে ঘরে আমি বাস করছি এই ঘরে কতক্ষণ আছি আমি জানি না, তাই ভগবান ইশারা করছে যে তোমরা এবার ফিরে এসো, ঘরে ফিরতে হবে। ধেনুবৎস ফিরছে, হাম্বা হাম্বা রব করছে, তারা গোবিন্দের স্মরণে গোবিন্দের নিকটে এসে সারাদিন পর ভগবানকে পেয়ে তারা সবাই গোবিন্দের চারিপাশে ঘুরে ঘুরে সমস্ত বনের গাভীমাতাগুলো তারা গোবিন্দের সর্বাঙ্গ জিহবা দিয়ে লেহন করছে। হরি বল, হরি বল। দেখবেন যারা বাড়িতে গরু পোষে, তো দেখবেন যারা প্রতিনিয়ত খেতে দেয় বা তার দেখাশোনা করে, সেই গাভী মানে সেই গরু সে কি করে দেখবেন, যখনই আপনি যাবেন আপনার সারা গা জিহবা দিয়ে লেহন করবে। কেন? সবাইকে কিন্তু করবে না, সে জানে যে কে আমার আপনজন। তো আপনি তাদেরকে ভালোবাসেন বলেই সে আপনাকে ভালোবাসা দেয়। কিভাবে ভালোবাসা দেবে? আপনি হলে জড়িয়ে ধরতে পারবেন, তারা তো পশু, তারা তো পারে না। তাই আজ আমার গোবিন্দের কাছে গিয়ে সমস্ত পশুরা তারা ওই গাভী মাতা সর্ব অঙ্গ গোবিন্দের সারা দেহ জিহবা দিয়ে লেহন করছে। আর কি করছে? মনে মনে বাসনা করছে, হরি বল, হরি বল। পশুর অন্তরের কথা কে বা বোঝে? যিনি অন্তর্যামী সেই তো বোঝে। আর কারা বোঝে? যারা ভক্ত, যাদের হৃদয় আছে, যাদের অনুভূতি আছে, যারা অনুভব করতে পারে। আজ মহাজন পদাবলিতে বলছে, দেখো বনের পশু তারা গোবিন্দের সর্বাঙ্গ লেহন করে বলছে, হে গোবিন্দ, দিয়েছ তো মোদের পশু কুলে জনম, যে কুলে জনম পেলে তোমাকে দুহাত দিয়ে সেবা করা যায় না, কিন্তু দয়াময় বৃন্দাবনের পশু হয়ে জন্ম পেয়েছি, তোমাকে কাছে পেয়েছি সঙ্গী রূপে, তোমার সঙ্গ লাভ করতে পেরেছি। তাই আজ তোমার চরণে জানিয়ে রাখি দয়াময়, জিহবা দিয়ে লেহন করছে আর জানাচ্ছে, হে প্রভু, মানব জাতি যেমন নিজে হাতে সেবা দেয় আমরা তো পারি না। তাই জানি না এরপরে আবার কোনো জন্ম আছে কিনা। যদি আবার জন্ম থেকে থাকে এমন পশু খুলে আর জন্ম দিও না দয়াময়। হরি বল, হরি বল। যে কুলে জন্ম পেলে তোমার নাম করা যায় না, যে কুলে জন্ম পেলে তোমায় তো হাতে ভরে সেবা করার যায় না, সে জন্ম আমাকে আর দিও না। যদি জন্ম দিতেই চাও, শুধু তোমার চরণে, তোমার কাছে আমাদের একটা বাসনা। জনিতায় কীর্তনের কথা, কৃষ্ণ কথা শুনতে শুনতে ভুলে যায় যে এত বড় মহতী হরিবাসর, এটা তো আর একার দ্বারা সম্ভব নয়। মায়েরা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে, আপনারা প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। এই দানই শ্রেষ্ঠ দান, যে দান সঠিক পাত্রে দান, এই হরিবাসরে দান। দান ভগবানের সেবার জন্য যদি দান করা হয় সেটাকে বলা হয় সাত্ত্বিক দান। দানের অনেক ভাগ আছে মা, কিন্তু এই শ্রেষ্ঠ দান হলো এটা, হরিনামামৃত আস্বাদন করতে করতে ভগবানের সেবার জন্য আপনারা মুক্ত হস্তে যে দান করছেন বা দান করবেন, এটাই হচ্ছে উত্তম দান, শ্রেষ্ঠ দান। সন্তান যদি কোনো কাজে যেয়ে ফেরার সময় দেরি করে ফেরে, মায়ের কি একটু চিন্তা ভাবনা তো হয়? পথের ধারে হা করে বসে থাকে, কি জানি বাবা কেন আমার এখনো সন্তান ফিরে এলো না। তাই বলছি ভাই, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা।
পথ পানে চাইয়া। ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে ওরে আমার ভাই কানাই রে ও আজ বুঝি আমাদের আজ বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। পথে বসে কাঁদেছে মাতা, পথে বসে কাঁদেছে মাতা, পথে বসে কাঁদেছে মাতা, পথে বসে কাঁদেছে মাতা। কখন কপাল ফিরে আসবে ভেবে পথে বসে কাঁদেছে মাতা। কখন গোপাল ফিরে আসবে বলে চলে চলে কানাই, আহা চলে চলে ভাই ঘরে ফিরে কখন যা। গোপাল ফিরে আসবে ঘরে চল চল ভাই ঘরে ফিরে যাই। পথে বসে বুঝি মাতা ধীরে হেন কালে কাঁদে মাথা পথ পানে চাইয়া। হ্যাঁ রে ভাই, দেখ দেখ বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণে কেমন যেন করে। দেখ ভাই ভালো লাগছে না, এবার আমরা চল ঘরে ফিরে যাই। কিন্তু মাগো, আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে লীলাটা করছেন, সমস্ত ভক্তগণকে বলছে চল ভাই ঘরে ফিরে যাই। তা এই যে গোবিন্দ সবাইকে ডেকে ডেকে ঘরে নিয়ে যাচ্ছে, তা তিনি কিন্তু আমাদেরও যখন ঘরে ফেরার সময় হবে, তিনিও কিন্তু আমাদেরকে একটু একটু করে ইঙ্গিত ইশারা করবেন। কিভাবে করবেন? দেখবেন যখন আমাদের বয়স হবে, আস্তে আস্তে কি হবে, চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, বুঝতে পারবো যে এবার আমাদের ইঙ্গিত করছেন ভগবান যে তোমার লীলা শেষ, এবার তোমাকে ঘরে ফিরতে হবে। তা আজ আমার গোবিন্দ বলছে ভাই আর নয়, দেরি নয়, চল। মা বসে পথে কাঁদছে, এবার আমরা সবাই ঘরে ফিরে যাই। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজি বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উতর, আর সকল রাখালো মাঝে পড়ে উতরল। সকল রাখালো মাঝে পড়ে উতর। আর সকল রাখালো মাঝে পড়ে উতরল। এবার যে যেমন ভাবে পারছে সমস্ত ধেনুবৎসকে একত্রিত করছে, আর এদিকে সখাগণ বলছে দেখ ভাই তোর ধেনুবৎসকে তো আমরা ফেরাতে পারবো না যত সময় তুই না বাঁশি বাজাবি। কারণ যারা বনের পশু, যারা গাভী মাতা, যারা কৃষ্ণের সঙ্গ করে সদা সর্বদা, তারা কিন্তু মা গোবিন্দের ইশারা বোঝে। আমরা বুঝি না, কিন্তু বনের পশু বোঝে। বনের পশু তারা তৃণসেবা করতে করতে অনেক দূর বনে চলে যায়, কিন্তু যত সময় গোবিন্দের মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি না শুনবে তত সময় কিন্তু তারা ফিরবে না। তাই শ্রীরাম সখা বলছে দেখ কানাই, তোর মুরলীর ধ্বনি মানে তোর বাঁশির ধ্বনি, বেনুর ধ্বনি যদি না শোনে তাহলে কিন্তু তারা ফিরবে না। তাই আমাদের কথা বলিস না, তুই নিজে একবার বেনু বাজা যাতে তোর ধেনুবৎস ফিরে আসে। তাই গোবিন্দ বিলম্ব না করে এবার তিনি ধেনুবৎসকে ফেরানোর জন্য, মানে আমাদেরকে ফেরানোর জন্য এবার তিনি বাঁশি বাজালেন। মহাজন বলেন দেখো দেখো চাঁদি মুখে দিয়া বেনু, চাঁদি মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু। চাঁদে মুখে দিয়া বেলো নামে লইয়া
গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন মা। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো চাঁদি মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেন। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ওই না চাঁদ মুখে, দেখো না চাঁদ মুখে দিয়া বেনু, ডাকিয়া সকল ধেনু। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ তখন স্বরে। ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। শুনিয়া কানু রবেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আর শুনিয়া কানুর বেনু, উঠমুখে ধাই ধেনু। শুনিয়া কানু রবেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু, উঠমুখে ধাই ধেনু। উচ্চ ফেলি পিঠের উপরে, সবাই উচ্চ ফেলি পিঠের উপরে। উচ্চ ফেলি পিঠের উপরে। তারা হাম্বা হাম্বা রবি করে। হরি বল, হরি বল। তারা হাম্বা হাম্বা রব করে। হাম্বা রবি করে। যাই 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 কানাই বলে হাম্বা হাম্বা রবি করে। জয় 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 কানাই বলে হাম্বা হাম্বা রবি করে। উচ্চ ফেলি পিঠের উপরে তারা উচ্চ ফেলি পিঠের উপরে। আমরা বলতে পারবো কানাই আসছি কি যাচ্ছি, তারা তো বলতে পারবে না। তাই ওই যে হাম্বা হাম্বা রব করছে মানে কি, হে প্রভু তুমি স্মরণ করেছো আমরা যাচ্ছি, এই ইশারাটা করছে কেমন করে, হাম্বা 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 চিৎকার করছে যাতে প্রভু শুনতে পায় যে আমরা আসছি প্রভু, আমরা আসছি। হরি বল। তারা ইশারা বোঝে, তারা ইঙ্গিত বোঝে, কিন্তু আমরা বুঝি না বা। যেই না গোবিন্দ আমার বেণু ধ্বনি করলেন, বেণু বাজানো মাত্রই ধেনুবৎস ফিরছে, সবাই ঘরে ফিরছে, আপন ঘরে ফিরছে। হরি বল, হরি বল। থামাগো। তাই তাই ভগবানের সেবার জন্য দান করবেন, কিন্তু কৃপণতা করবেন না। আপনার ক্ষমতা অনুযায়ী যতটুকু সম্ভব দান করবেন। দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত, সবার কাছে যাবে। এটা কিন্তু আপনি যদি কর্ম করেন, দান করেন, এই দানের ফল তো আপনিই পাবেন, তার ভাগ তো আর আমি পাবো না। শুধু বললাম কেন, এই মঙ্গলের কারণে দান করা এটা একটা মঙ্গল। তাই সবাই দান করেন যাচ্ছেন, আমাদের কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে যাচ্ছে, কিন্তু কথা কেউ বলবেন না। ধীর স্থির মনোভাব নিয়ে নিরাস্বাদন করুন। কাছে কাছে গেলে সবাই একটু একটু করে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। তবে থাকলে বেশি দেবেন কম, এটা যেন করবেন না। দেখবেন অনেকে আছে ব্যাগের মধ্যে হাত দিয়ে খোঁজাখুঁজি করে যে কোনটা ছোট টাকা আছে সেটা দেব ভগবানকে। আর ভগবান মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, ওরে তোর ব্যাগে কত আছে আমি কি জানি না, আমি তো দিয়েছি, আর আমার বেলায় কৃপণতা করছিস। বেশ, এ জন্মে পেয়েছিস, পরের জন্মে আর দেব না। তখন বুঝবি ঠেলা। হ্যাঁ, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতে হবে, 2 পয়সা পাবি, তাতে সংসার চালাতে হবে, তখন বুঝবি মজা। তাই যেমন ভগবান দিচ্ছেন আপনাকে তেমনটাই দিতে হবে। কিন্তু দেখবেন আবার দেওয়ার পিছনে যেন অহংকার চলে না আসে, এই আবার আর এক জ্বালা। একটু যদি দিয়েছি মা, তাতে আবার আমাদের অহংকার এসে যায়, এত টাকা দিয়েছি, এই দিয়েছি, ওই দিয়েছি। আহা, দিয়েছো যে তুমি পেয়েছো কোথা থেকে, কে দিল তোমা? তুমি যদি বলো আমি কর্ম করে পেয়েছি, না, অত সহজ নয়। কর্ম করলেই সবাই সব কিছু পায় না। তার যখন মনে হয়েছে, তার যখন কৃপা হয়েছে, তখন তুমি পেয়েছো। তাই হাজার চেষ্টা করেও যদি কিছু না পাই, জানবেন সেটা তার ইচ্ছা, সে দেবে না তোমায়, তাতে তোমার ভালো হবে না, তাই দেবে না। আর যদি কোনো কিছু তুমি পাও, জানবে সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। তাই এখানে তো আমার কিছু নেই, যিনি দিচ্ছেন তাকেই দেয়া হচ্ছে। হে প্রভু, তোমারটা তোমাকেই দিলাম। হ্যাঁ, গঙ্গা জলে গঙ্গা পূজা, তুমিই দেখো প্রভু, ভালো রাখলেও তুমি, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। নিতাই গৌর হরি বল, হরি বল।
তাও ফিরিয়ে কেউ দেবেন না, সবাই দেবেন, মন দিয়ে শুনুন। তাজ মা সেই বনের পশু তারা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, আবার যদি আমাদের জনম থাকে, যদি তুমি জনম দাও, শুধু এইটুকু তোমার কাছে বাসনা, আমাদের হরি বলা, তুমি বদ আমাদের বদনে দিও, আমাদের হরি হরি বল, হরি বল, হরি বলের বদ বদন দিও, যেন প্রাণে ভরে বদন ভরে হরি আমরা করিতে পারি, অগ প্রভু গো, আমাদের হরি বলা বদন দিয়া, আমরা প্রাণে ভরি প্রাণে ভরি না নামে যেন গাইতে পারি। গায়ে গৌর হরিব, প্রভু গো হরি বলা, বদন দিও, আমরা আর কিছু চাই না দয়া, আমাদের হরি বলার বদন দিও, আমরা আর তো কিছু চাই না দয়া। হরি বলার বদন দিও, আমরা আর তো হরি বল, জয় বল, হরি বল, হরি বলার বদন দিও, আমরা আর তো কিছু চাই না প্রভু, প্রাণ ভরে হরি বলিতে পারি, আমাদের হরি বলার বদন দিও। তাহলে মা, যারা বনের পশু তারা যদি ভগবানের কাছে চাই যে বলবার বদন দিও, সেই বদন তো আমরা পেয়েছি। যারা কথা বলতে পারেন একবার তাদের ভাবনাটা ভাবুন, অনুভব করুন। যাদের বাক শক্তি নেই, যারা মনের কথা প্রকাশ করতে পারে না, সে শক্তি ভগবান দেয়নি, তাদের যন্ত্রণাটা অনুভব করুন। আমরা তো পেয়েছি, আমরা তো কথা বলতে পারি, তাহলে আমরা কেন অবহেলা করব? আমরা কেন আন কথা কুকথায় মত্ত থাকব? আমরাও সবাই একবার প্রাণ ভরে হরিবোল বলবো। এই সাধু সঙ্গ পেয়েছি যখন, এই সুযোগটা হাতছাড়া না করে সবাই মিলে আপন আপন কর্ম করুন, তাতে এক সকলেরই মঙ্গল হবে। দেখে হাত তুলুন সবাই একসঙ্গে। এই তো এমনভাবে দুহাত তুলে যদি ভগবানের কাছে আত্মনিবেদন করা যায়, তার সাধ্য নেই সে দূরে কোথাও বসে থাকে, আসবেই ভক্তের ডাকে ভক্তের কাছে। তাই সবাই মিলে আমরা একবার বলবো, ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নে বা। দুহাত তুলে একবার হরি বলো মনি রে আমার,
কত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বলো মনে রে আমার। ধেনুবৎস ফিরে এলো। আর কারা ফিরে এলো? যেখানে যে ধেনুবৎসের সঙ্গে সমস্ত সখাগণ ছিল। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আহাই অনুসারে বেনুরব, আহা বুঝিয়া রাখালো সব। অনুসার বেনুরব বুঝিয়ারা ভালো সব। আহাই আসিয়া মিলাল নিজ সুখে, দেখো আসিয়া মিলালো নিজ সুখে। ওই না আসিয়া মিলানা নিজ সুখে, আসি আমি লালু নিজ সুখে। আজি যে বনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র কইল। আর জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল। দেখো চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। এবার গোকুলের পথে যাত্রা করেছে মা। তা যাচ্ছে কে কেমন ভাবে? শ্বেত কান্তি অনুপম আগে ধাই বল রাহা। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বল। ওই না শ্বেত কান্তি অনুপম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বল রা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে যাইলে ওই না আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সুদাম সুদাম মাঝে ভালো শোভা করিয়াছে। তাহার মাঝে নবঘন শ্যামে, তাহার মাঝে নবঘন আহা তাহার মাঝে নবঘন শ্যামে। হমা মনের আনন্দে আসছে। হরিবল হরিবল। এখন আজ প্রেমময়ী রাধারানী চন্দ্রশালিকায় বসে বসে বধূ আসছে দেখে বধূর আশাপথে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে গোবিন্দ আমার সিংহাবেনু বাজাতে বাজাতে যখন আসছে, মহাজন বললেন, দেখো দেখো তা শ্রীমতী রাধারানী দূর থেকে গোবিন্দকে দর্শন করছে। মহাজন বললেন, দেখো দেখো ওই দেখো আজ আমার রাধারানী প্রাণবধূকে দর্শন করে সঙ্গে আছে কি বলাই দাদা, মুখে কিছু বলতে পারছে না। তাই রাধারানী বধূকে দর্শন করে জাবটের পাশ দিয়ে যখন যাচ্ছেন গোবিন্দ, রাধারানী দূর থেকে ডাকছে আর বলছে, বধূ ও গো বধূ এসো এসো আমার ঘরে, ওই না বেশে আয়সা তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। বধূ হে ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি। বধূ তুয়া লাগে চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে। রবি যখন বৈশে পাটে বধূ মুই গেনু যমুনার ঘাটে। আর রবি যখন
বৈশে পাঠে মই গেল মোনার ঘাটে তোয়া লাগে চাই চারি পানে, তোয়া লাগে চাই চারি পানে। বধু হে তোমার লাগে চাই চারি পানে, বধু হে আজ তোহা লাগে চাই চারি পানে। ব্রজের রাখালো যত সবই চলে যাও তো, আরে ব্রজে রাখালো যত সবই চলে যাও তো। আজ তুমি সবার পাছে কেনে, বধূ আজ তুমি সবার পাছে কেনে, আজও তুমি সবার পাছে কেনে, আজও তুমি সবার পাছে কেনে। চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বলে, ওই না চঞ্চলি ধা বলি সাথে আজ কত না হেছ পথে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া। বধূ বধূ গো, যাবার ঘরে ফেরার আগে একবার আমার মন্দিরে এসো, এসো বধূ আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল